ভারতের ইশারায় পাহাড়ে ফের অস্থিরতার আগুন। জেএসএস ও ইউপিডিএফ এক হয়ে পরিস্থিতিকে ভয়াবহ করে তুলছে। খাগড়াছড়িতে এক মারমা কিশোরী ধর্ষণের কথিত অভিযোগকে কেন্দ্র করে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে সহিংসতা। বাঙালিদের বাড়িঘরে হামলা, প্রাণহানি, আতঙ্কের মিছিল। ৩ জন নিহতের খবর ছড়িয়ে পড়তেই পাহাড় আবারও রূপ নিচ্ছে রক্তাক্ত সংঘাতের মঞ্চে। যেন এক সুপরিকল্পিত ষড়যন্ত্র দেশকে নতুন করে অস্থিতিশীল করার। দীর্ঘদিনের রক্তক্ষয়ী দ্বন্দ্ব হলে এক হচ্ছে পার্বত্য চট্টগ্রামের দুই সশস্ত্র সংগঠন জেএসএস ও ইউপিডিএফ। আর এই অস্বাভাবিক সমঝোতার নেপথ্যে সরাসরি ভারত। দিল্লিতে গোপন বৈঠকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের উপস্থিতি প্রমাণ করছে পাহাড়ের অস্থিরতা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এখন আন্তর্জাতিক ছক কষা হচ্ছে। কথিত এক বৌদ্ধ ভিক্ষু বা ধর্মগুরুকে সামনে বসিয়ে তৈরি করা হয়েছে নাটকীয় মধ্যস্থতা। এমনকি ধর্ষণের অভিযোগকেও ব্যবহার করা হয়েছে অজুহাত হিসেবে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমকে অস্ত্র বানিয়ে অর্ধশতাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে সেনাবাহিনীকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে, যার বড় অংশই নিয়ন্ত্রিত হচ্ছে ভারতের নেটওয়ার্ক থেকে। এ পরিকল্পনা শুধু খাগড়াছড়ি নয়, রাঙ্গামাটি, বান্দরবান, এমনকি ঢাকা, চট্টগ্রামেও এই আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিশেষ টার্গেট শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে আন্দোলন গড়ে তুলে আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কানি দেওয়ার ছক কষা হচ্ছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরীর মতে ৫ই আগস্টের পরের সব ঘটনা আসলে পতিত আওয়ামী লীগ ও ভারতের সুদীর্ঘ ষড়যন্ত্র। উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করা। তিনি সতর্ক করেন, সরকারকে এখনই কৌশলী কূটনীতি ও শক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে, কিন্তু উস্কানিতে পড়ে আগ্রাসী হওয়া চলবে না। আন্তর্জাতিক অঙ্গনে সত্য তুলে ধরতে না পারলে ভারতীয় প্রচারণায় প্রভাব বিস্তার করবে। বিশ্লেষকদের মতে ভারতের ইশারায় পুরনো ষড়যন্ত্র নতুন করে সক্রিয় হয়ে পাহাড়ে আগুন জ্বালাচ্ছে। নেপথ্যে চলছে রক্তাক্ত পরিকল্পনা। এখন সরকারের ও প্রশাসনের দায়িত্ব স্পষ্ট, পার্বত্যে শান্তি ফিরিয়ে আনা। সতর্ক ও ধৈর্যশীলভাবে উস্কানি মোকাবেলা করতে হবে। পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও বাড়াতে হবে, না হলে দেশের স্থিতিশীলতা বিপন্ন হবে। উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট।